খাঁচায় খাঁচায় বাহারি পাখি, কোথাও কবুতরের ডানা ঝাপটানি, আবার কোথাও চলছে পছন্দের পাখি নিয়ে দরদাম। ক্রেতা বিক্রেতার ভিড় আর পাখির কলকাকলিতে প্রতি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জমে ওঠে খুলনার খালিশপুরের নয়াবাটির পাখির হাট। শুধু খুলনা নয়, আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও শৌখিন খামারিরা পাখি নিয়ে হাজির হন এই হাটে। আবার পছন্দের পাখি কিনতে ছুটে আসেন দূর দূরান্তের ক্রেতারাও। বাজরিগার, ককাটেল, লাভবার্ড, প্রিন্স সহ নানা জাতের বিদেশি পাখির পাশাপাশি এখানে পাওয়া যায় কবুতর, হাঁস, মুরগি, অ্যাকোরিয়ামের মাছ, খরগোশ ও বিড়াল। ফলে এক জায়গাতেই মিলছে নানা ধরনের পোষা প্রাণীর সমাহার। ব্যবসা করে আল্লাহর রহমতে অনেক লাভবান এবং বিভিন্ন জায়গা থেকে এই হাটের পরিচিতির মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন জায়গা থেকে মাল নেই, আমরা পাঠাই। কারো কাছে এই হাট শখের, আবার কারো কাছে পরিবারের আয়ের অন্যতম মাধ্যম। প্রতি শুক্রবার পাখি বিক্রি করে সংসারের খরচ চালাচ্ছেন অনেক শৌখিন খামারি। প্রতি শুক্রবারে এই হাটে আমরা বেচা কিনা করতে আসি, এসে মোটামুটি যা বেচা কিনা হয় তা আমি পরিবার নিয়ে খুব ভালোভাবে জীবনযাপন করতেছি। এই হাটে প্রত্যেক শুক্রবারেই আসি, আলহামদুলিল্লাহ ভালো বেচা কেনা হয়। আমার প্রত্যেক হাটে আনুমানিক আমার ৮-১০ হাজার হয়। আলহামদুলিল্লাহ যে লাভ হয় আমি এতে সন্তুষ্ট। বিক্রেতাদের পাশাপাশি হাটটির প্রতি আগ্রহ বাড়ছে ক্রেতাদেরও। পছন্দের পাখি নিজের চোখে দেখে যাচাই করে এবং সাধ্যের মধ্যে দামে কিনতে পারায় সন্তুষ্ট তারা। এই হাট প্রত্যেক শুক্রবার আসি, এটা পাখির হাট। কবুতর, পাখি, সবকিছুই পাওয়া যায় না। এখানে আসার পর খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। এখানে প্রত্যেকটা জিনিসই ন্যায্য মূল্যে এবং ক্রয়ের ভিতরে আর কি, যে জিনিসটা নেই খুবই পছন্দ আমার। এই হাটে অনেক ধরনের সবকিছু পাওয়া যায়, বিড়াল, কবুতর সবকিছু পাওয়া যায়, সবাই কিনে সন্তুষ্ট হয়। বৈচিত্র্যের পাশাপাশি তুলনামূলক কম দামও এই হাটের অন্যতম আকর্ষণ। এ কারণেই খুলনার বাইরের বিভিন্ন এলাকা থেকেও ক্রেতারা আসছেন বলে জানান তারা। অনেক পাখি দাম এবং বিভিন্ন জায়গা থেকে এটা সবচেয়ে বড় হাট হয়। যশোরের ভিতরে আছে আপনার খাজুরা আছে, রুদ্দি আছে। এখানে নয়াবাটি খুব বড় হাট আছে এবং দামেও কম পাওয়া যায়। এখানে প্রচুর পরিমাণে পাখি সমাহার, সর্বস্তর সর্বশ্রেণীর মানুষ এখানে এসে পাখি কেনাবেচার পাশাপাশি প্রতি শুক্রবার নয়াবাটির এই হাটকে ঘিরে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ, আর সেই প্রভাব পড়ছে আশেপাশের ছোট্ট ব্যবসাগুলোতেও। হাটের কারণে চায়ের দোকান, মুদি দোকান সহ স্থানীয় অনেক ছোট ব্যবসায়ীর বেচাকেনা বাড়ছে। ফলে পাখির হাটটি শুধু ক্রেতা বিক্রেতার মিলনস্থল নয়, স্থানীয় অর্থনীতিরও একটি অংশ হয়ে উঠেছে। খালিশপুর 10 নম্বর ওয়ার্ডে নয়াবাটি সংলগ্ন যে পাখির হাটটি আপনারা দেখছেন, এটা খুলনা বিভাগের সবথেকে বড় পশু পাখির হাট, এটা আমি মনে করি। এই পাখির হাটে শুধু খালিশপুর বা খুলনার থেকেই পাখি বিক্রেতা ক্রেতারা আসে না, শহরের অনেক আশেপাশে এলাকাগুলো থেকে পশু পাখির যে সমাহার, যে ওইখানে একটা উৎসবের মতো হয় প্রতি শুক্রবার। ওই উৎসবের কারণে ওই এলাকার আশেপাশে যে চায়ের দোকানগুলি, ওই এলাকার অনেক লোকের জীবিকা নির্বাহ হয়। তো এই পাখির হাটটা আমি মনে করি যে গভর্নমেন্টের বা সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া যায় কিনা। স্থানীয় জনপ্রতিনিধির মতে সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে এই হাটের পরিধি আরও বাড়ানো সম্ভব। এতে একদিকে যেমন শৌখিন খামারিরা তাদের উৎপাদিত পাখি বিক্রির বড় বাজার পাবেন, অন্যদিকে তৈরি হতে পারে আরও কর্মসংস্থানের সুযোগ। শখ থেকে শুরু হওয়া পাখি পালন এখন অনেকের কাছে আয়ের পথ, আর প্রতি শুক্রবার নয়াবাটিতে বসা এই হাট হয়ে উঠেছে সেই সম্ভাবনারই এক ব্যতিক্রমী উদাহরণ, যেখানে পাখির কলকাকলির সঙ্গে জমে ওঠে বেচাকেনা আর জীবিকার নতুন স্বপ্ন দেখেন শৌখিন খামারিরা। সাব্বির আহমদ, মাল্টিমিডিয়া রিপোর্টার, দ্য ডেইলি অবজারভার, খুলনা।